ইলিশ মাছ দিয়ে তো আমরা নানান পদ রান্না করে থাকি, কিন্তু আমরা দ্বিধায় পড়ে যাই যে মাথাটা দিয়ে কি বানাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে কচুর শাক রান্না করি। যদিও এই রান্নাটা কম বেশি সবাই বানিয়ে থাকবেন, কিন্তু আমি যেভাবে বানাই ওটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম একটা ইলিশ মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। আমি এই রেসিপিটা বানানোর জন্য 1 পিস ইলিশ মাছের মাথা দিয়েছি। আপনারা চাইলে 2 পিস ইলিশ মাছের মাথা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। একটা প্যান বসিয়ে নিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো জল। জলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে নেওয়া কচুর শাক। শাকটা কেটে নেওয়ার পর 2-3 বার খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন। এই শাকটা জলের মধ্যে দিয়ে আমি ঢাকা না দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। হাই ফ্লেমে ঢাকা না দিয়ে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে শাকের সবুজ ভাবটা একদম বজায় থাকবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এটা 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করে নিলাম। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব আর তারপর এই জলটা ফেলে দেব। দিয়ে দিলাম সামান্য সরষের তেল। অবশ্যই আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। খুব ভালোভাবে তেলটা প্যানের মধ্যে ছড়িয়ে নিলাম। তারপর লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা একটু ভেজে নেব। আমি যেহেতু কম তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নিচ্ছি, তাই একটু সময় ধরে মাছের মাথাটা আমাকে ভেজে নিতে হবে। আরও বেশি তেল দিয়ে এই মাছের মাথাটা ভেজে নিলে খুব কম সময়ের মধ্যেই মাছের মাথাটা ভাজা হয়ে যাবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য সরষের তেল। তেলটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই দেখাতে পারিনি। আর দিয়ে দিলাম কালো জিরে, তার সাথে দিয়ে দিলাম কয়েক পিস কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা 1 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এই মশলার সাথে মাছের মাথাটা দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে মাছের মাথাটা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা কচুর শাক। কচুর শাকটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হয়তো অনেকেই রান্না করে থাকবেন, কিন্তু আমি যেভাবে রান্নাটা করি ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। যে বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন এসেছেন সেই বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখার অনুরোধ রইল। দেখুন মাছের মাথার সাথে শাকটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, তার সাথে দিলাম সামান্য লেবুর রস। ভাজা জিরের গুঁড়ো আর লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই কচুর শাকটা নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিতে হবে।
যত ভালোভাবে একটু শুকনো শুকনো করে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। আমি 5 থেকে 6 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন শাকটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এই শাকটা এইরকমভাবে যত নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেবেন তত কিন্তু রান্নার স্বাদটা বাড়বে। আজকে ইলিশ মাছ দিয়ে কচুর শাকের রান্না তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেকটা মনোবল বাড়িয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।